আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন আর সুস্থ আছেন। তা আলহামদুলিল্লাহ আমি তো অনেকটাই ভালো আছি। তা আজকে আমি দুপুরে রান্নাটা করছি মুরগির চামড়ি রান্না, তাই আপনাদের কাছে নিয়ে আসলাম। তা আমি প্রথমে ভালো করে সব মশলা কষিয়ে নিচ্ছি। টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম, কারণ আমি অনেক দিন থেকে ভিডিও দেই না এই ইউটিউবে, হয়তো ভুলেই গিয়েছি কথা কোয়ানো। কারণ আর আমরা একটা কথা বলি, যখন আমরা যে কোনো কাজ করতে থাকি অভিজ্ঞতাটা বেড়ে যায়, আর যখন যে কোনো কাজ করা বন্ধ করে দেই, আমার যত কিছু অভিজ্ঞতা থাকুক না কেন আস্তে আস্তে সব কিছু কমতে থাকে। এই যে চামড়িগুলো দিয়ে দিলাম, মশলা তো কষানো হয়ে গেছে। সবাই আমার পাশে আছেন এতদিন পর্যন্ত, সবাইকে আন্তরিক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এই জায়গাতে যত পরিশ্রম করবে ততই বেশি সফলতা পারবে, আর সবসময় অ্যাক্টিভ থাকাটাই ভালো, কারণ যত আমরা অ্যাক্টিভ থাকবো ততই আমাদের এই লাভ ভিউজ অনেক বাড়বে। স্বামীরা, তোমরা মেয়েদের সাথে সুন্দর এবং যথাযথ আচরণ করো, ভালো ব্যবহার করো, এটা তার হক। আমরা আবার বলছি, আল্লাহর হক আমরা অনেকে আদায় করি, নামাজ রোজা আমরা অনেকে করি, কিন্তু স্ত্রীর হকটা আদায় করি না, তার সাথে সুন্দর ব্যবহার করি না, তার প্রতি খেয়াল রাখি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি, তোমাদের পুরুষদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীকে আচার আচরণের সৌন্দর্য দিয়ে, ব্যবহারের মাধুর্য দিয়ে, আচরণের উৎকর্ষ দিয়ে, সে সুন্দর ব্যবহারের মাধ্যমে, তার সুন্দর কাজ কারবারের মাধ্যমে তার স্ত্রীর মানসিক সন্তুষ্টি যেটা, তৃপ্তি যেটা সে আদায় করতে পেরেছে, হ্যাঁ আমার স্বামী লোকটা ভালো, এই জিনিসটা যে আদায় করতে পেরেছে সে আসলেও ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আমি হলাম তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ। আমার পরিবার, আমার স্ত্রীরা আমাকে সবচাইতে ভালো হিসেবে স্বীকৃতি দেয় মন থেকে। এই জায়গাটা একজন মুসলমান পুরুষকে যেতে হবে, আর এটা হবে তখনই সম্ভব যখন তাদের সাথে আপনি কথায় কথা গালিগালাজ করবেন না, কথায় কথা দুর্ব্যবহার করবেন না, কোথাও কোথাও চড়াও হবেন না, ছোট লোকের মতো কথা বলবেন না, তুচ্ছ বিষয়ে তাকে ছোট করবেন না, তার ভুল ভ্রান্তিকে মাফ করার মতো মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে আপনি একজন স্বামী হিসেবে। তা আদেশটা শুনে কি আপনারা কি বুঝলেন? আমি একটুখানি দিয়ে দিলাম, আমার কাছে খুব ভালো লাগছে, তাই গুরুত্বপূর্ণ হয়েছে, তাই যে তার মাঝখানে আমি আলু ধোয়ানো পরিষ্কার করানো হয়ে গেছে। তা আমি আবারও পরিষ্কার করে নিয়ে নেই। এই যে আমার কষানো হয়ে গেছে, কারণ এই যে তলের মধ্যে লেগে গেছে। হয়তো অনেকেই ভাবে এই জায়গায় এই ধরনের কথা কোয়া চলে না। আমি বলি, এই ইউটিউবে ফেসবুকে আপনি যে কোনো ভাষায় কথা বলতে পারেন, আপনার কোনো কথায় কোনো বাজবে না। অনেকেই আছে আপনার কথার জন্য পাগল হয়ে যায়, আর অনেকেই আছে আপনার কথা শুনলে বিরক্ত ভাব করে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নায় প্রায় আধা হয়ে গেছে। তো এখন একটু ঝোলে কষানোর জন্য একটু পানি দিয়ে দিই, তারপর কিছুক্ষণ পর তো আলু দেওয়া হবে। এই যে দেখেন, আঁচটা একটু বাড়িয়ে দিলাম, চুলার আঁচটা, কারণ একদম ধিমি আসলো এখনও, তাই একটু বাড়িয়ে দিলাম। তো আলু পরিষ্কার করে নিয়েছি। কিছুক্ষণ পর আমি এই যে আবারও চলে আসলাম আমার রান্না দেখতে, কারণ অনেক কাজকাম করে নিলাম এর মাঝখানে। আমার ওই যে কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর মাশাআল্লাহ কালারটা তো অনেক সুন্দর হয়েছে, আর খাবারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি একটু খেয়ে দেখছি, তাই বললাম আপনাদের কাছে। হয়তো আপনারা বলবেন আমি খাইনি, কিভাবে বলবো আপনার রান্নাটা কীরকম হয়েছে। তা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর আলুগুলো দিয়ে দেই। অনেক দিন থেকে ইউটিউবে আসি না, জানি না কি অবস্থা হয়ে গেছে আমার ইউটিউবে ভিউজ। তো মাশাআল্লাহ আগে তো ভালোই যাচ্ছিলো, এখন আসে শর্ট ভিডিওতে, লং ভিডিও দেই না, কারণ লং ভিডিও হয়তো আমার কেউ সাজেস্ট করে না, কেউ দেখতে চায় না, তাই সেজন্য সবাই অনেক পরিশ্রম করবেন, অনেক সফলতা পাবেন। আর এই জায়গা থেকে অনেক মানুষের ফেস না দেখে অনেক টাকা উপার্জন করতে আছে, আপনারাও পারবেন, আমি মেয়েদেরকে বলছি। বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হয়তো অনেকে ভাবে বারবার ঢাকনাটা দেখায়। তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু একটু ঝোল রেখেছি, কারণ আমার বাচ্চারা ঝোল খেতে একটু পছন্দ করে। তাই আমার যারা ভিডিও দেখে তারা তো সবসময়, আমি তো এই কথাটাই বলি, আমি যে কোনো রান্না করি একটু একটু ঝোল করি, কারণ ঝোল খেতে আমিও অনেক পছন্দ করি। শুকনা ভাত তো খেলে আমার শরীরের অল্প ক্ষতি হয়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।